মায়ের পেট থেকে যখন জমিনে ভূমিষ্ঠ হয়ে যায়, ওই সন্তান কম করে হলেও 4500 লাথি তার মাকে মেরে দেয়। কয় হাজার লাথি? সেটা 4500 সর্বনিম্ন কমপক্ষে। এই 4500 লাথির মধ্যে সবচাইতে 3টা বড় লাথি। প্রথম নম্বরে লাথি যখন মেরে দেয়, মায়ের ডিম্বের 52টা পর্দা টাস টাস করে যখন ছিন্ন হয়ে যায়, মা আল্লাহ বলে একটা চিৎকার মারে। মায়ের কলিজাটা শুকায় যায়, সোনার চান কলিজার টুকরা যুবক ভাইয়ের আমার, মায়ের কলিজাটা শুকায় যায়। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন মুহূর্তে দুনিয়াতে যত পানি আছে সমস্ত পানিগুলো যদি মায়ের সামনে উপস্থিত করা হতো, আর মা যদি খেতে পারতো, যদি পারবে না তারপরেও যদি দুনিয়ার সমস্ত পানিগুলো খেতে পারতো, আল্লাহর কসম করে বলি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত পানি পান করলেও মায়ের পিপাসা দূর হতো না। এত কষ্ট দিয়েছে মাকে, একটা লাথি মেরে ডিম্বের 52টা পর্দা ছিন্ন করে জমিনে আসলে বান্দা, ওই মাকে কষ্ট দাও, ওই মাকে গালি দাও, ওই মায়ের গায়ে হাত উঠাও। বান্দারে শোনো, দ্বিতীয় নম্বর লাথি যখন মারো বান্দা শোনো, মায়ের জোরে ওরে 7টা পর্দা টাস টাস করে ফেটে যায়। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে 3.5 পাউন্ড রক্ত জমিনের মধ্যে পড়ে যায়। 3.5 পাউন্ড রক্ত মানে বোঝো বান্দা, প্রায় 2.25 কেজি রক্ত। যদি বিশ্বাস না হয়, তোমার মায়ের সামনে মাত্র একটা টান দেওয়া ব্লেড দেওয়া 1 ফুটা রক্ত জমিনে ফেলে দাও, তোমার মা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ওই মাকে লাথি মেরে 3.5 পাউন্ড রক্ত জমিনে ফেলে দিলা, মায়ের সুন্দর লাল চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল, কালো চোখগুলো সাদা হয়ে গেল। মা কোনো কথা বলতে পারে না, শুধু আকাশের দিকে তাকায়া অভিযোগ করে, আল্লাহ যে সন্তানটাকে ভূমিষ্ঠ করতে গিয়া আজকে এত কষ্ট হলো, আমি বাঁচি কি মরি আমার জানে নাই, তবে দুনিয়া থেকে যদিও আমি মারা যাই, আমার কলিজার টুকরা সন্তানের যেন অক্ষত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা দ্বিতীয় লাথি মেরে বান্দা মায়ের জরায়ুর 7টা পর্দা টাস টাস করে ফাটিয়ে দিলে, 3.5 পাউন্ড রক্ত জমিনে ফেলে দিয়েছ। বান্দা মাকে কেন কষ্ট দাও? বিজ্ঞান বলছে শোনো, 3টা সবচেয়ে বড় লাথির সর্বশেষ লাথি যখন কোনো সন্তান মাকে মেরে দেয়, মায়ের বুকের মধ্যে যে কলিজা থাকে, কলিজাটা একটা পর্দা দিয়ে আবদ্ধ করে ঢাকা, যেখানে বিজ্ঞান বলছে ডোন্ট টাচ, এলাকায় স্পর্শ করা নিষেধ। অথচ তুমি যখন ভূমিষ্ঠ হলে, মায়ের পেটের মধ্যে থেকে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া এমন জোরে লাথি মেরেছ, মায়ের কলিজায় আঘাত করে মায়ের কলিজায় কিছু অংশ ফাটাইয়া দিয়া জমিনে চলে আসলে। বিজ্ঞান বলছে দুনিয়ার মুসলমানেরা শোনো, দুনিয়ার মানুষেরা শোনো, যে সন্তানটা মায়ের কলিজায় লাথি মেরে কলিজা ফাটাইয়া দিয়া দুনিয়ার জমিনে চলে আসলো, ওই সন্তানের মুখের মধ্যে ধার নামক যন্ত্র লাগাইলাম, আর মায়ের বুকের উপরে অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে আপনার লক্ষ্য করে দেখলাম, ওই সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার পর উম্মা বলে ডাক দিয়েছে, ওই ডাকটা মায়ের কানের মধ্যে দিয়ে প্রবেশ করে মায়ের কলিজার ফাটা অংশ সেলাই করে দিয়েছে। বন্ধু, 1 লাথি মেরে মায়ের ডিম্বের 52টা পর্দা ফাটাইয়া দিয়েছ, দ্বিতীয় লাথি মেরে জোরে 7টা পর্দা ফাটাইয়া দিয়া 3.5 পাউন্ড রক্ত জমিনে ফেলে দিয়েছ। বন্ধু, মাকে আরেকটা লাথি মেরে মায়ের কলিজা ফাটাইয়া দিয়া জমিনে আসলে ওই মাকে কেমন করে কষ্ট দাও আমার বুঝে আসে না। মাকে কষ্ট দেওয়া যাবে? ওই মাকে গালি দেওয়া যাবে? আবার ভাই, ওই মাকে কষ্ট দিও না, গালি দিও না, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। মা তোমার জন্য দোয়া যদি করে, আমার মতো ভাড়াটিয়া হুজুর, আল্লাহর কসম করে বলি, আমি এখানে সবচাইতে এখানে আসলে, কারণ এখানে আমাদের আব্দুর রাজ্জাক ভাইয়ের মাধ্যমে এখানে আসা শুরু হয়েছে। আব্দুর রাজ্জাক আমার চাচা, এই যে আমাজ ভাই থেকে শুরু করে আনোয়ার ভাই থেকে শুরু করে এদের মাধ্যমে আসা শুরু হয়েছে। আজকে নাই, আজ থেকে 3 বছর আগে থেকে আসি।
আমার ভাইরা, আপনারা আমাকে অনেকেই চেনেন, অনেকেই পরিচিত আছেন, কাঙ্ক্ষিত মানুষগুলো আছেন, আমার সম্পর্কে ধারণা আপনাদের আছে। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহর কসম করে বলি, এখানে আপনারা যে হাদিয়াটা দেন, জীবনে কোনোদিন আনোয়ার ভাই বলতে পারবে না টাকাটা আমি গুনে নিয়েছি, অথবা জিজ্ঞাসা করেছি, এমন কোনো কথা বলতে পারবে না। তবে আমার মতো মাহবুবুল ইসলামকে যদি স্টেজে উঠাইতে হয়, আল্লাহর কসম করে বলি 20 থেকে 25-30 হাজার টাকা নেওয়াজ করি। আমার দোয়াটা কবুল হতেও পারে, নাও হতে পারে। আমি ভাড়া দিয়া হুজুর, আমার দোয়াটা কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু তুমি যেই মাকে একটা লাথি মেরে 52টা ডিম্বের পর্দা ফাটাইয়া দিয়া, একটা লাথি মেরে তুমি 60টা জ্বরের পর্দা ফাটাইয়া দিয়া, 3য় নম্বর লাথি মেরে তোমার মায়ের কলিজাটা ফাটাইয়া দিয়া তুমি জমিনের মধ্যে আসলে, আমার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু ওই মা যদি একবার দোয়া করে, বন্দুকের গুলি মিস হবে, কিন্তু তোমার মায়ের দোয়া মিস হবে না। চলে বলেন ঠিক কিনা? ওই মায়ের জন্য খেদমত করার দরকার আছে না নাই? রাগ করছেন মনে হয় আমার কথা শুনে? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে, বান্দা শোনো, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, বান্দারা শোনো, তোমাদের সামনে যখন আমার কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, আমার কুরআনুল কারীমের আলোচনা করা হয়, বান্দারে 2টা শর্ত মানে যদি আমার কুরআনুল কারীমের আলোচনা শুনতে পারো বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে ওই কোরআনের শোনা বান্দাদের উপরে রহমত নাজিল করে দেই। আওয়াজটা আরেকটু জোরে হয় না আমার ভাইরা? আল্লাহ তাআলা বলছে, বান্দারে শোনো, 1 নম্বর শর্ত হলো বান্দা মনোযোগের সাথে, আর 2 নম্বর শর্ত হলো বান্দা চুপচাপ বসে তুমি যদি কুরআনুল কারীমের আলোচনা শোনো, আমি আল্লাহ তাআলা কথা দিয়ে দিলাম, বান্দা শোনো, ওই কোরআন শোনা বান্দাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করে দেই। তাহলে যে কোরআন শুনলে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়, এমন কোরআন শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, শুধু এতটুকু নয়, আল্লাহ তাআলা বলছে বান্দারে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, বান্দারে শোনো, শুধুমাত্র 2টা শর্ত মেনে আমার কুরআনুল কারীমে শুনলে আমি আল্লাহ তাআলা ওই কোরআন শোনা বান্দাদের উপরে রহমত নাজিল করে। শুধু এতটুকু নয় রে বান্দা শোনো, বরং যে বান্দাগুলো ঈমানদার বান্দারা যখন আমার কুরআনুল কারীম শোনে, ওই ঈমানদার বান্দাদের ঈমান আমি আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়। জোরে বলেন ঠিক কি না? কোরআন শুনলে রহমত নাজিল হয় কার পক্ষ থেকে? 2 নম্বর আল্লাহ সুবহানাহু তাআলা বলছে, বান্দা শুধু রহমত নাজিল হয় এতটুকু নয়, আমার যে ঈমানদার বান্দাগুলো কুরআনুল কারীম শোনে, ওই ঈমানদার বান্দার ঈমান আমি আল্লাহ সুবহানাহু তাআলা আরো বৃদ্ধি করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, তাহলে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছে, আয়েশা শোনো, 2টা জায়গায় বান্দার জীবনের গুনাহ বেশি বেশি মাফ হয়। কয়টা জায়গায়? প্রথম নাম্বার জায়গা হলো যখন দুনিয়ার কোন বান্দা দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়া যখন আল্লাহর কুদরতে পায়ে সিজদা দেয়, আর সিজদারত অবস্থায় যখন বান্দা বেশি বেশি তাসবিহ পাঠ করে, এমন মুহূর্তে বান্দার জীবনের গুনাহ বেশি বেশি মাফ করে দেয় তিনি কে? তাহলে সিজদা দেওয়ার দরকার আছে। যে আপনারা যে বলেন নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, বলেন যে, আর বিশ্বনবী বলছে, আয়েশা শোনো,
আয়েশা শোনো, যখন আল্লাহর বান্দা দুনিয়ার সমস্ত কাজকর্মকে উপেক্ষা করে একমাত্র আল্লাহর ডাকে সাড়া দিয়া আল্লাহর কুদরতি পায় সিজদা দেয়, আর সিজদারত অবস্থায় যখন বেশি বেশি তাসবিহ পাঠ করে, এমন মুহূর্তে বান্দার জীবনের গুনাহ বেশি বেশি মাপ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে তো? বাস। 2 নম্বর ডাক দিয়ে বলেন আয়েশা শোনো, 2 নম্বর জায়গা হলো যখন দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে নিজের জীবনটাকে সংশোধন করার লক্ষ্যে কোনো কুরআনুল কারীমের মাহফিলে বসে যায় আর কুরআনুল কারীমের আলোচনা শুনে, এমন বান্দাদের জীবনের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি মাফ করে দেয়। বলেন তো, আমরা কোরআন শুনছি, তাহলে আমাদের জীবনের গুনাহ বেশি বেশি মাফ হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন। তাহলে আমাদের চাইতে সৌভাগ্যবান আর কেউ আছে? আরো জোরে বলেন, আছে? নাই। আমার ভাইরা, আমরা তো জীবনে সোজা হতে চাই না, সোজা মরার আগে হই না, আমরা মরার পরে হই। জোরে বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে একটা গল্প আমি বলি, সেটা হচ্ছে এই সাপ আর ব্যাঙের খুব বন্ধুত্ব। সাপ চেনেন? সাপ দেখলে মনে হয় আদর করতে মন চায়, নাকি বলেন? সাপ আর ব্যাঙের খুব বন্ধুত্ব। তো সাপ আছে, ধানের ভি আছে না, এই ধানের ভিয়ের আইল যেটা বলা হয়, আইলের উপরে সাপ আর পানিতে ব্যাঙ। ব্যাঙ ডাক দিয়ে বলছে, বন্ধু তোমার সব কিছু ভালো লাগে, তবে একটা জিনিস আমার খুব অপছন্দ। সাপ বলছে, বন্ধু এটা আবার কি? তো এটা হচ্ছে তুমি যখন চলো তুমি আঁকা বাঁকা হয়ে চলো, এটা আমার ভালো লাগে না। আচ্ছা বলুন তো, সাপের মেজাজ গরম না ঠান্ডা? আরো জোরে বলেন, গরম না? মেজাজ গরম। আর সাপ যখন গরম হয় তখন সুবল মারে কি মারে না? এমন সুবল মেরেছে, কিন্তু সুবলটা ব্যাংকে লাগে না, ব্যাংক পানিতে এক ডুব মেরে পানির গভীরে। কিছুক্ষণ পর মনে করেন আপনার এলাকার সলিমুদ্দি যাচ্ছে, হাতের মধ্যে একটা লাঠি, সলিমুদ্দির হাতের মধ্যে একটা লাঠি, আর ধানের ভিয়ের যে আলের উপরে সাপ। আচ্ছা বলুন তো, হাতে যদি লাঠি থাকে আর সামনে যদি সাপ থাকে, আগে সাপের সাইজ হবে কি হবে না? এমন সাইজ করা করেছে, সাপটাকে মেরে আলের ওপরে সোজা করে শোয়াই দিয়েছে, একেবারে সোজা। কিছুক্ষণ পর ব্যাঙ উঠে দেখে যে বন্ধুর অবস্থা খুব খারাপ, বন্ধু তো মরেছে, একেবারে মরার পর সোজা হয়ে শুয়ে আছে। তো ব্যাঙ ডাক দিয়ে বলছে, বন্ধু সোজা হলি মরার পরেই হলি, আপনার আমার অবস্থা তাই, আমরা সোজা হই মরার পরে হই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মরার পরে সোজা হয়ে লাভ নেই, আল্লাহর কসম করে বলি মরার আগে সোজা হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কুরআনুল কারীমের মাহফিল নিয়ে কোনো পাইতারা হবে না। আমি মাহবুবুল ইসলাম, আমার দাম আমার সম্মান আপনার কাছে নাও থাকতে পারে, কোরআনের সম্মান আছে না নয়? এই জন্য কোরআনের সম্মান রক্ষা করার জন্য হলেও আপনাকে কোরআন শুনতে এই মজলিসে আসার দরকার আছে না নাই? যারা কোরআন থেকে এখনো দূরে আছে তাদের চাইতে হতভাগা কপাল পোড়া দ্বিতীয়টি বাংলার জমিনের একটাও নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রাগ করছেন আমার উপরে? একটু ধৈর্য ধরে, দিয়ে দেবো নি হোমিওপ্যাথি ডোজ, আর যে ডোজ লাগে সব দেবো ইনশাল্লাহ, যা আছে ঝাড়িয়ে দেবো ইনশাল্লাহ। আমার ভাইরা, তবে এটা তো আর হোমিওপ্যাথি ডোজ না যে 2-1 ফোঁটা দেবো আর কাজ হবে, তাই নাকি? আস্তে আস্তে আমাকে আগেতে হবে, আর আমাকে একটু টাইম দিতে হবে, আর আমার সঙ্গে কথা বলা লাগবে, ঠিক আছে না? আজকে আলোচনা হবে রাসূলের আদর্শের উপরে, রাসূলের আদর্শের উপরে। বাস আল্লাহ তাআলা বলছে, বান্দা শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। কার মধ্যে রয়েছে উত্তম আদর্শ? জোরে বলেন, রাসূলের মধ্যে। কার্ল মার্কস, লেনিন, ম্যাকিয়াভেলি, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, নরেন্দ্র মোদী আর কারো বাবা আর কারো স্বামীর মধ্যে আদর্শ নাই। আদর্শ আছে বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আদর্শ কেন মানবেন আমার ভাইরা? কেন মানবেন আদর্শ? চাচা উঠছেন যে খেদমত, বাস ঠিক আছে, আবার চলে আসবেন। হ্যাঁ, আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা মানবো কার আদর্শ? রাসূলের আদর্শ মানবো। কেন মানবেন? একটা কারণ তো থাকা লাগবে, তাই না?
একটা কারণ থাকা লাগবে। কারণটা কি দেখেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময়, যেই দিন লক্ষ লক্ষ নবী এবং রাসূলগণ একত্রিত হয়ে যাবেন, কোটি কোটি মানুষগুলো একত্রিত হয়ে যাবেন, সমস্ত নবী এবং রাসূল ইয়া নাফসি বলা শুরু করবে, কান্না করা শুরু করবে। শুধুমাত্র রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কান্না করবে না, আর শাজিমের গোড়ায় মাকামে মাহমুদের সেজদায় পড়ে ইয়া উম্মতি বলে কান্না শুরু করবে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার সমস্ত নবী এবং রাসূল নিজের জন্য কান্না করবে, কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আপনার আর আমার জন্য কান্না করবে। মুসলমান ভাইয়েরা আমার, লম্বা করব না, তাহলে মূল আলোচনায় প্রবেশ করতে পারবো না। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিমের গোড়ায় মাকামে মাহমুদে ইয়া উম্মতি বলে যখন কান্না শুরু করে দেবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিব আর কান্না করা লাগবে না। দুনিয়াতে অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন, অনেক রক্ত ঝরিয়েছেন, আজকে হাসরের ময়দানে আর সিজদায় পড়ে কান্না করা লাগবে না। হাবিব আপনি মাথা উঠান, আপনি যার জন্য সুপারিশ করবেন প্রত্যেকটা সুপারিশ কবুল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা উঠাইয়া লক্ষ্য করে দেখবে সামনে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে, সবুজ একখানা পতাকা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে। জিবরাইল আলাইহিস সালামের হাত থেকে সবুজ পতাকাটা নিয়ে একটি দৌড় মারবে আল্লাহর জান্নাতের দিকে। সর্বপ্রথম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জান্নাতে প্রবেশ করার জন্য যখন দৌড়ানো শুরু করবে, আমার ভাইরা লক্ষ্য করুন, তখন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূলগণ দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন, সমস্ত নবী এবং রাসূলগণ বিশ্ব নবীর সঙ্গে সর্বপ্রথম আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য দৌড়ানো শুরু করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে মজার আলোচনা হলো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সমস্ত নবীগণ বিশ্ব নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করার জন্য দৌড়ানো শুরু করবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখবে জান্নাতের 8টি দরজা বন্ধ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাতের পতাকাটা নিয়ে জান্নাতের দরজা স্পর্শ করার সঙ্গে সঙ্গে টাস টাস করে জান্নাতের 8টি দরজা খুলে যাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তবে রাসূলের সঙ্গে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে যত নবী এবং রাসূলগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন, কোন নবী বিশ্ব নবীর সঙ্গে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করতে পারবে না। সর্বপ্রথম বিশ্ব নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা দুনিয়ার জমিনে ইমানদার গুনাহগার উম্মত ছিল যারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বোঝেন আপনারা? আমার ভাষা বুঝতে পেরেছে? তাহলে বলুন তো, নবীদের চাইতে আপনার আমার দাম কম না বেশি? বেশি মানে যেখানে আদম আলাইহিস সালামের কোনো চান্স নাই, ঈসা আলাইহিস সালামের চান্স নাই, ইব্রাহিম আলাইহিস সালামের চান্স নাই, দুনিয়ার কোন নবী যেখানে বিশ্ব নবীর সঙ্গে সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমন মুহূর্তে বিশ্ব নবীর সঙ্গে সর্বপ্রথম বিশ্ব নবীর গুনাহগার ইমানদার উম্মত ছাড়া কেউ আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করতে পারবে না। গুনাহগার ইমানদার উম্মত গুলো বিশ্ব নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আপনার আমার দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কেন বেশি এটা জানার দরকার আছে না? আপনি তো শুনবেন রাসূলের আদর্শ, আদর্শ কেন মানবেন আপনি? এবার আদর্শ মানতে হলে
এইবার শোনেন যে বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনি বলুন তো যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, বড় বড় নবীরা পর্যন্ত আপনার সঙ্গে সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, অথচ গুনাহগার ইমানদার উম্মতগুলো আপনার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। কারণটা কি? কারণ জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুরব্বীরা রাগ করছেন নাকি আমার উপরে? হবে, আপনাদের ওয়াজ হবে আজ ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানে দুনিয়ার কোনো নবী আপনার সঙ্গে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করতে পারবে না, অথচ আপনার গুনাহগার উম্মতগুলো আপনার সঙ্গে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, কারণ কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছে, আমার উম্মতেরা শোনো, আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পর আমার যে উম্মতগুলো আমাকে অনুসরণ করবে, আমাকে অনুকরণ করবে, আমার আদর্শ মানবে যারা, আমি বিশ্বনবী আমার সঙ্গে সর্বপ্রথম আল্লাহর জান্নাতে যাবে। তারা জোরে বলেন সুবহানাল্লাহ। কার আদর্শ মানা লাগবে? আলোচনা বুঝছেন ভাই? আমরা তো ধারাবাহিক তাফসীর করা মানুষ, আপনি যতই এই সেই আর যাই বলেন না কেন, মানে বডি ফিটনেস দেখে আর যেভাবে বলেন না কেন, নো, নট এলাও। আমি নগণ্য মানুষ, এলেম কালেম কিছু নেই, তারপরে আলোচনা করবে, একটু ধারাবাহিকতা রক্ষা করা লাগবে, ঠিক না? এটা কোরআনের মাহফিল। যখন এই চেয়ারে আমি বসেছি তখনই আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ, এখানে আলতো ফালতো কোনো কিছু বলা যাবে না, তাই না আমার ভাইরা? এটা আমাদের মাথায় আছে। তাহলে বিশ্বনবীর সঙ্গে যদি আল্লাহর জান্নাতে সর্বপ্রথম যেতে চায়, তাহলে আদর্শ মানা লাগবে কার? যেটা বলে আল্লাহ। 10টা আদর্শ আমার মাথার মধ্যে আছে এই মুহূর্তে, এত আলোচনা করা যাবে না, তবে দু একটা যেটাই হোক আমি আলোচনা করে আস্তে করে বিদায় নিব। সর্বপ্রথম আদর্শ হচ্ছে মানুষের হক প্রতিষ্ঠা করা। জোরে বলেন কি করা? মানুষের হক প্রতিষ্ঠা করা। আজকে বাবা হয়ে মেয়ের হক নষ্ট করে, ভাই হয়ে বোনের হক নষ্ট করে, বন্ধু বন্ধুর হক নষ্ট করে, স্বামী স্ত্রীর হক নষ্ট করে, স্ত্রী স্বামীর হক নষ্ট করে, এমন কুলাঙ্গার স্বামী স্ত্রী বাংলার জমিনে আছে না নাই? আরে আছে মানে? ছোট্ট একটা ঘটনা বলবো, রাগ করবেন না তো? বাহ, শোনে।